আপনাদের সাথে একটা ইঞ্জিনিয়ারিং তথ্য শেয়ার করি। যখন বিম এভাবে ক্যান্টিলিভার হয়ে বাইরে চলে যায় আর এই ক্যান্টিলিভারের যে এন্ডিং পয়েন্টে ব্রিকওয়াল হবে, তখন আপনার কিছু জিনিস সতর্ক থাকতে হবে। যেমন আমি যদি এই ছাদ থেকে ব্রিকওয়াল উঠাই তাহলে এটা অবশ্যই দুর্বল হবে, ভূমিকম্প রোধক হবে না। বিমের নিচে ব্রিকওয়াল সবসময় ভূমিকম্প রোধক, কিন্তু বিমের পরে যদি চলে যায়, যেমন ক্যান্টিলিভারে যদি যায়, যেমন এখানে দেখতে পাচ্ছেন, কিন্তু ব্রিকওয়াল হবে আমার এখান থেকে, এই জায়গা থেকে ব্রিকওয়াল উঠবে, কিন্তু এটা কিন্তু ভূমিকম্প রোধক নয়। এখন এরকম সময় কিছু ইঞ্জিনিয়ারিং টার্ম আপনাকে ফলো করতে হবে। যেমন এখানে দেখেন, ছাদে থেকেই আমাদের রড ছাড়া হয়েছে, ছাদে থেকেই রডটা ছেড়ে আমরা এখানে একটা আরসিসি ঢালাই করে দিয়েছি, আর আমরা ব্রিক ওয়ালটা এটার উপর থেকে উঠাবো। আর অবশ্যই নির্দিষ্ট প্রায় 7 ফিট বা এটা আর্কিটেকচার ড্রয়িংয়ের উপর নির্ভর করবে, ওরা আমরা টানা একটা নীলটেল দেবো, টানা একটা নীলটেল, তাহলে আপনার নিচে সাপোর্ট, শক্তিশালী সাপোর্ট থাকলো, প্লাস উপরে নীলটেলের জন্য শক্তিশালী সাপোর্ট থাকলো। যারা সচরাচর বিমের বাইরে যে ব্রিক ওয়াল করেন ক্যান্টিলিভারে এন্ডিং পয়েন্টে, তাদের অবশ্যই এটা মাথায় রাখতে হবে।